বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বাসা থেকে বের হলাম তখন ঠিক বাজে 3:13। আমার সাথে আজকে কে কে যাবে সেটা হচ্ছে আদনান, মেহেদি আর হচ্ছে মেহেদির আরেকটা মামাতো ভাই। তো এই বেসিক্যালি আমরা এই 4 জনই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এটা তো আপনারা ইন্টুতে জেনেই গেছেন, তো তারপরে আবার বলে দিই। সেটা হচ্ছে মানিকগঞ্জে সুন্দর একটা প্লেস হয়েছে, আর সেটা নাকি কাইন্ড অফ সুইজারল্যান্ডের মধ্যে দেখা যায়। তো এটা সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হচ্ছে। তো জানি না, আমি এখন পর্যন্ত যাই নাই বা আমি ভিডিওতেও দেখিনি যে আসলে জায়গাটা কেমন। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক জায়গাটা কেমন হয়, ভালো লাগে নাকি পার্সোনালি। আর এমনি বেসিক্যালি মানিকগঞ্জে ঘোরার মতো জায়গা যে খুব এমন একটা আছে এমনটাও না। তো যদি কোনো একটা জায়গা নতুন হয়, যেহেতু নদী পাশ দিয়ে এই জেলা, তো চর নতুন নতুন চর হয়, সেই চরে গাছ হয়, ঘাস হয়, তো যে কারণে ঘুরতে ভালো লাগে ওইসব এলাকাতে, যখন সেসব এলাকা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফুটে ওঠে। তো এরকমই একটা জায়গা এখন যাচ্ছি, চলেন। আর এখন হচ্ছে ফার্স্টে আমি পিক করবো হচ্ছে আদনানকে, তারপরে মেহের আছে, ওদেরকে নিয়ে সরাসরি চলে যাবো। আর আজকে গ্লাভস পরি নেই, আর গ্লাভস না পরার আরেকটা রিজন আছে। রিজন নাম্বার 1 হচ্ছে আমার হাতে হচ্ছে অ্যালার্জি হইতেছে। মানে আমি যদি পরি এখন গ্লাভস, আমার হাত প্রচুর চুলকাবে। তো এমনিও চুলকাবে, কারণ এমনি ডাস্ট লাগবে হাতের ভিতরে। তো আমার আবার প্রচুর অ্যালার্জির প্রবলেম, যে কারণে এখন গ্লাভসটা পরতে পারতেছি না। তো আমি গ্লাভস ছাড়াও বাইক চালিয়ে কমফোর্ট, প্যারা নাই। দেখতে আমি তো বাস স্ট্যান্ড চলে আসছি, আর আদনানকে আগে পিক করি। আদনান নাকি রাজ হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। ফ্রি প্রমোট করে দিলাম রাজ হোটেলকে, না? মেহেদি কোথায় আছে রে? মেহেদি কোন জায়গায় আছে? আচ্ছা, কল দে। আদনানকে তো পিক করলাম, এখন হচ্ছে আমাকে মেহেদিকে নিতে হবে। আর মেহেদি আরেকটা বাইক নিয়ে আসছে, তো আমরা 2টা বাইকে টোটাল 4 জন যাচ্ছি। গাড়ি কো তাহলে আমার আর কেস তো নিয়ে গেছি। আমাকে আসরের সময় অনুযায়ী পৌঁছাই পারলে হয়, এত লাগবো না। আপনি আগে যান, আমরা চিনি না তো রাস্তা। অফিসিয়ালি আমাদের এখন ট্যুর ডে স্টার্ট হলো, সো বেশি সময় লাগবে না, মেবি 1 hour 20 minute এরকম লাগতে পারে, এর উপরে লাগবে না অ্যাপ্রক্সিমেট। তো যাই হোক, এখন আমরা হচ্ছে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে, মানে এটা পাশে হচ্ছে সাঁওতা, এই পাশে হচ্ছে দেবেন্দ্র কলেজের চালা যেটাকে বলে এটা, আর এটা হচ্ছে খন্দকার কলেজ। তো এখান থেকে আমরা অফিসিয়ালি আর কি আমাদের যাত্রাটা শুরু করলাম। তো কোন দিক দিয়ে যাবো আমি রোডটা, মানে এই যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটার রাস্তা আমি চিনি না একটু। তো পিছনে আমার যে আরেকটা বাইক আছে, ওই হচ্ছে আমাদের দিক নির্দর্শক, ওই দেখায় নিয়ে যাবে। আমরা হচ্ছে এখন ঢুকতেছি বালিরট্যাগের রাস্তায়। সো এটাই হচ্ছে বালিরট্যাগ রোড। আর এতক্ষণ হচ্ছিলাম বেতিলা থেকে বালিরট্যাগ জাস্ট যাওয়ার সময় ডান দিক দিয়ে ঘুরলেই হয়। ভাই আগে যান, ওই চাল লাগবো না, বন্ধ কর। এটা হচ্ছে পুরাটাই গ্রাম্য রাস্তা, এখানে মানে মফস্বল না, একদম গ্রাম। আর এইসব রাস্তা দিয়ে বাইক চালাতে ভালোই লাগে, যে পরিমাণ গাছগাছালি আশেপাশে, মানে ঠান্ডা একটা ফিল পাওয়া যায়। একদিন আগে আমাদের এক্সাম শেষ হয়েছে, এই 2-3 দিন হবে। তো এর ভিতরে খুব বোরিং ফিল করতেছিলাম, ভাল লাগতেছিল না কিচ্ছুই, যে কিছু একটা করতে পারলে হয়তো ভালো লাগতো, বা কোথাও একটা ঘুরে আসলে হয়তো ভালো লাগতো। তো নিজেকে খুশি রাখার জন্য, নিজের মনকে ফ্রেশ করার জন্য ঘোরার থেকে বিকল্প আর কোনো কিছু নাই। এরকম ভিতরে এরকম ভালো রাস্তা পাওয়াটা কিন্তু আনএক্সপেক্টেড, মানে এত পরিমাণ ভালো রাস্তা, কোনো ভাঙা নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ। যাই হোক, আই হোপ জার্নিটা ভালো হবে ইনশাল্লাহ, কারণ রাস্তাটা খুব ভালো পাচ্ছি। কৃষ্ণচূড়া গাছ, এই মধ্যে কৃষ্ণচূড়া গাছটা সেই লাগে। আর তো এই যে এই জিনিসগুলো দেখলে খুবই বিরক্ত লাগে। ইট ভাটা গত পরশু দিনও কিন্তু রাতের বেলা বৃষ্টি হয়েছে। আর যদি অনেক প্রখর রোদ ওঠে তখন পরিস্থিতি আবার অন্যরকম চলে যাবে। আর আমরা দেখতে দেখতে অলমোস্ট, আমার এখান ছিল 2 কিলোমিটার, অলমোস্ট প্রায় 13 কিলোমিটার চালিয়ে ফেলছি এর ভিতরে। কিন্তু ট্রিপ মিটারটা 0 করে দিয়েছিলাম, তো ট্রিপ মিটার 0 করার পরে 13 কিলোমিটার আবার দেখাচ্ছে এখানে 13.8, তার মানে অলমোস্ট 14 কিলোমিটার। যখন আমি ঢাকা আরিচা মহাসড়কে উঠি, তো ম্যাক্সিমাম রাস্তায় যখন বড় করতেছে তখন দেখা যাচ্ছে যে এই গাছগাছালি যা থাকে সব কেটে ফেলে, মানে সব কেটে ফেলার কারণে তারপর হচ্ছে রোডটা বড় করতে হয়। তো এই গাছগাছালি যে পর্যন্ত থাকে, যে পর্যন্ত এই গাছগাছালি বড় হয়, ততদিন কিন্তু একটা লেন্দি প্রসেস, মানে অনেক সময় লাগে এই গাছগাছালি হওয়ার পরে বড় হইতে।
এবং সে বড় হওয়ার পর আপনি ছায়া যে পাবেন সেটাও কিন্তু একটা লেন্থি প্রসেস। তো যেটা হচ্ছে যে ওই গাছগাছালি কাটার কারণে ওই রাস্তাটা প্রচুর হিট থাকে গরমের দিনে, আর এইসব রাস্তা কিন্তু যতই রোদ পড়ুক সে রাস্তা কিন্তু একটা আলাদা ঠান্ডা থাকে, কারণ এই গাছগাছালির কারণে। তখন ছিলাম আমি রাইডার, এখন হচ্ছে আমি পিলিয়নার। বসে মোটো ব্লগ করা অন্যরকম মজা আছে। সে বাহিনী দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম করছে, ভালোই তো। যাই হোক না, যে এটা আড্ডা মাড্ডা মারুম নি, তাই না রে? ইউটার্নটা মানে সরি, এটা হচ্ছে একটা ইউটার্ন, এটার কি বলে, একটা মোড়টা কি পরিমাণ সুন্দর, মানে দুপাশে লাইট। এটা কি বালিটাক ব্রিজ সম্ভবত, না? এটা হচ্ছে বালিটাক ব্রিজ, আর আমি আমার জীবনের ফার্স্ট এই বালিটাক ব্রিজ আসলাম। আগে তো এই পরিবেশ সেই মানে অস্থির। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই জায়গাটা চিনি না, মানে এর আগে কখনো এই আশেপাশে আসিনি, তো যে কারণে এদিকে কি অবস্থা লাগবো যাইতে। যাই, আল্লাহ হাফেজ। তো যেটা হবে, আমরা হচ্ছে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যেতে হবে, আর এদিক দিয়ে যাওয়ার পরে বলরা না কি জানা আছে, ওইটার ভিতর দিয়ে যাবো আমরা। আমি ধরছি ব্যাপার না, তো এতক্ষণ মেহেদি রাইড করছে, এখন আমি রাইড শুরু করছি। তো মেহেদি যেটা বললো যে ওর হচ্ছে ওই একটা রাস্তা আমরা যে দেখলাম, আপনার রাস্তা দেখে ওর রাইড করতে মন চাইছিল, তো কিছুক্ষণ রাইড করলো, এখন আবার বললো যে এখন আর রাইড করবো না। তো এর জন্য আমি আবার শুরু করলাম রাইড করা। আমাদের আর কতক্ষণ লাগবে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে বেশিক্ষণ মনে হয় লাগবে না, সর্বোচ্চ আর 20 মিনিট এরকম লাগবে। 3000 years later. বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার গোপ্রোর ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, মানে ব্যাটারি শেষ হয়ে গেছিলো। সো ব্যাটারি আবার হচ্ছে নতুন করে ইনপুট করলাম আরেকটা, হয়তো বা 5-7 মিনিটের মতো লাগবে। তো বৃষ্টি ভাব, বৃষ্টি মনে হয় হবে, রিসেন্টলি বৃষ্টি হবে। আপনার একটা চর যাচ্ছে নতুন, ওইটা কোথায়? বোয়ালির চর না, আমাদের বললো এইদিকে এই রাস্তায়। যেটা হয়েছে আমরা আসছি বেশি, মানে না চিনলে যেটা হয় আর কি, যে জায়গাটা যাওয়ার কথা তার থেকে আরও কয়েক কিলোমিটার বেশি চলে আসছি। তো যে কারণে আমাদের এখন আবার ব্যাক যেতে হচ্ছে। তো কোন দিক দিয়ে যাবো এটাই তো বুঝতেছি না, এই দিক দিয়ে না ওই দিক দিয়ে। ও দাদা ওই যে একটা জায়গা আছে না ঘাসের সুন্দর, ভাই ঘাসের জায়গা এটা, কিন্তু বাইরে পারবেন না কিন্তু। কেন? এই যে বৃষ্টি ভাই পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। সেটা তো বুঝছি, আপনার জায়গা তো এটাই না? ভাই ঘাসের জায়গা এটা সামনে যেতে বলবো। ঠিক আছে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আসলে অনেক সুন্দর। ঘটনা যেটা হয়েছে, আমরা এখন যেখানে আছি এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, লিটিলি অনেক সুন্দর। তো আমার একটা ড্রোন নাই, তো ড্রোন থাকলে আমি এই জায়গাটা আপনাদের আরও ভালো মতো এক্সপ্লোর করতে পারতাম। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি ভাব, মানে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তো যেটা করতেছে দেখেন, এখানে ফটোশ্যুট হচ্ছে অলরেডি, যারা আসছি আমরা, এই যে সবাই ফটোশ্যুটিং করতেছে। বৃষ্টি ভাব, এখন আর বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ানো পসিবলই না, মানে বৃষ্টি অলরেডি নেমে গেছে। আমাদের বাইক ভিজতেছে, আমার ক্যামেরা ভিজতেছে, সব কিছু ভিজতেছে। তো এখন আমি ক্যামেরাটা বন্ধ করে ডাইরেক্ট পলিথিনে ভরে দেবো। কোনো দোকানে গেলে তখন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি 1 2 3 ইয়েস। মাঝখানে আইছি আমরা, বৃষ্টি কাদার ভিতরে ঝড়ের কবলে পড়ছি আমরা। আল্লাহর রহমতে বৃষ্টিটা এখন একটু কমছে, আমরা এখন রওনা দিছি। পেলি কাহিনী যেটা হইছে, আমরা এই জায়গায় আসলাম ঘোরার জন্য, আপনারা দেখছেন, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আপনাদের কিছু ফুটেজ দেখাই।
কি অবস্থা দেখছেন আমার ব্ল্যাক ঘোস্ট তুই আমাকে আজকে কষ্ট দিয়ে দিলি ব্ল্যাক ঘোস্ট আরে দেখ কি অবস্থা মানে লিটারালি আমি স্লিপ করতেছি আমার পায়ের অবস্থা দেখেন কি পরিমাণ জুতা মানে জুতার মধ্যে লেগে গেছে এর জন্য আমরা হচ্ছে হারুস্কির লিগা তো ভাই ওই যার একটা দেখেন এই যার একটা মানে কি অবস্থা করে যাইতেছে আরেকটা আমরা যাইতাছি আর বৃষ্টি চলে গেছে এই এখানে পিছনে উঠে গেছে পরিমাণে স্ট্রাগল করি আমার বাইকটা নিয়ে 2,000 years later. আমার বাইকের অবস্থা পুরো অবস্থা শেষ আমার তাড়াতাড়ি যেতে হবে বাইকটা কোনোভাবেই কাদা দিয়ে রাখা সম্ভব না আজকে ভিডিওটা আমি এখানে এন্ডিং দিব কারণ এই মুহূর্তে আর ব্লগ করার কোনো এনার্জিও নাই প্লাস হচ্ছে এই বৃষ্টিতে আমি গোপো ইউজও করতে পারবো না গোপো প্লাস আমার যে ডিএসএলআর আছে এটাও বের করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর এই জায়গায় চাইলে আসতে পারেন কিন্তু অবশ্যই বৃষ্টিটা অ্যাভয়েড করে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাস্ট